হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস ক্রিয়েশনে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা দেখো ছেলেকে দিয়ে শুরু করলাম। তো আমি তো ভালো আছি, তোমরা অবশ্যই নিশ্চয়ই ভালো আছো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটা খুব ছোটোর উপরেই হবে, কারণ অনেকটা ব্যস্ততামূলক দিন আজকে। তো আমি দেখো ছেলে এখন তাই শিখছে, বসতে শিখেছে। তো এইসব দিয়ে মায়ের সঙ্গে খেলছে, মানে অধিকজনের সঙ্গে খেলছিল, ওটা দিয়ে আমি শুরু করলাম। তারপর সকাল থেকে শুরু করিনি, অনেকটাই ব্যস্ত ছিলাম, ওই জন্য দিয়ে আমি চলে এসেছিলাম ভাত খেতে। তো আজকে মাকে বলেছিলাম একদম নর্মাল খাবার করবে। তো করেছিল আমডাল, যেহেতু গরমে আমডাল খাওয়া খুব ভালো আর ভালোও লাগে। তো গরমে আমডাল, বড়ি দিয়ে আলু পোস্ত, আর একটা কুমড়ো আলু বেগ সব দিয়ে একটা তরকারি করেছিল ঘ্যাট টাইপের, ওই দিয়ে খেয়ে নিয়ে, আর ডিম সেদ্ধ ছিল। তারপর একেবারে ঘুমিয়ে টুমিয়ে বিকেলবেলা উঠে গেছিলাম, যে প্রচণ্ড বাইরে হাওয়া দিচ্ছিল, তাই জানলা টানলা খুলে দিয়ে একটু হাওয়া খেয়ে নিলাম। তারপরে দেখো ছেলেকে খাওয়ানোর জন্য বিস্কুট রেডি করছি, দুধ বিস্কুট খাইয়ে আমি একটু বেরোবো বরের সাথে। তো কোথায় যাব আর কেন যাব বা কী করতে গেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আজকের ব্লগটা আমি আবারও বলি যে খুবই ছোটোর মধ্যে হতে যাচ্ছে। তো আমি সব দেখো রেডি হয়ে নিলাম, বেরিয়েও পড়ছি। তো প্রথমেই চলে গেছিলাম একটু চটির দোকানে। তো চটির দোকানে এসে আমার চটি নেওয়ার ছিল, তাই নিয়ে নিয়েছিলাম। আমার মায়ের জন্য চটি নিয়েছিলাম, মা বাড়ির জন্য একটা চটি দরকার ছিল, সেটা নিয়ে নিয়েছিলাম। তো নেওয়া হয়ে গেছিলো আমাদের সামনেই, 10 মিনিট বাড়ির থেকে। তো তারপরে বরকে বললাম চল একটু মিষ্টি নেব, কারণ আসার ছিল শাশুড়ি মা তো আর শ্বশুরমশাই, তো যেহেতু বাড়িতে আসবে তো একটু মিষ্টি জল তো দিতে হবে। আর আমি যেহেতু বাইরে যাবই আমরা, তো ওই জন্য বাবাকে বলেছিলাম তোমাকে আর যাওয়ার দরকার নেই, আমি নিয়ে আসছি। তো ওই জন্য আমি দেখো মিষ্টি নিয়ে নিলাম সবার জন্য একটু। আর তার সাথে দেখলাম শুধু মিষ্টি খাবে, তো একটু চপও নিয়ে নিই, নোনতা। তো একটু চপ নিয়ে, আমার ছিল টেলারের কাছে কিছু জিনিস দেওয়া। তো টেলারের কাছ, আমাদের পাড়ার মধ্যে টেলারের কাছে একেবারে জিনিসগুলো নিয়ে নিলাম। কারণ তোমরা দেখতেই পাবে। তো ওদেরকে বলছিলাম দেখো আমি ইউটিউবে ভিডিও করি, ফেসবুকে ভিডিও করি, ওগুলোই গল্প করে নিয়েছিলাম। তারপর দেখো বাড়ি এসে দেখলাম ওরা চলে এসেছে, ছেলের সঙ্গে খেলছে। তা একটু খেয়ে দিয়ে মানে যা ছিল সেগুলো খাওয়া দাওয়া করে তারপরে আমি চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে কী চটি নিয়েছি। তো চটিটা তোমরা দেখতে থাকো, চটি নিয়েছি। আর তার সাথে শেয়ার করে দিই, আজকের ভিডিওটা এই জন্যই ছোটো হচ্ছে, কারণ ব্যস্ততামূলক দিন। কালকে একটু কোথায় যাব কী ব্যাপার, ভালো ভিডিও অবশ্যই আসছে। তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই, তোমাদের জন্য ভালো ভিডিও আরও আনবার চেষ্টা করব। তো দেখো এটা মায়ের চটি, মাকে দিয়ে দিলাম। আর এটা আমার চটি, অবশ্যই এটা বরের কাছ থেকে নেওয়া, কারণ পয়লা বৈশাখের চটিটা বাকি ছিল, তাই নিয়ে নিলাম। আর এক জায়গা যাব, তো আমার চটিটি এটা ছিল, সেটা আমাদের যে ডগগুলো থাকে স্ট্রিট ডগ, তো সেই যেহেতু বাড়ির মধ্যেই থাকে ওরা, খাওয়া দাওয়া থাকা শোয়া সব কিছুই বাড়ির নিচে থাকে ওরা সবসময়। তো ও আমার কেটে দিয়েছে, তো আমার চটিটা খুব আর্জেন্ট ছিল, ওই জন্য নিয়ে নিলাম। তো এই যে তারপরে দেখো আমি চলে এসেছি তো দেখো আমি একবারে তারপরে শাশুড়ি মারা সবাই চলে গেছিলো। তো ছেলের জন্য এই মিক্সিটা একটা মানে বাটি নিয়ে আসা হয়েছিল, এটা নতুন নিয়ে আসা হলো, ওর জন্য পার্সোনালি রাখবো, কারণ একটা বাটির খুব প্রয়োজন ছিল সব কিছু ওকে মিক্স করে খাওয়ানোর জন্য, মিক্সিতে পেস্ট করে খাওয়ানোর জন্য। তো ওর জন্য দেখো আমি মুড়ি পেস্ট করে নেবো, মানে মুড়িটা মিক্সার করে নেবো একটা, কারণ আমি বললামই আমরা কোথাও যাবো, তো ওটা ওর জন্য খাবার পুরো প্যাক করে নিয়ে যেতে হবে, তাই ব্যবস্থা করছিলাম রাত্রে। আর কিছু ব্যবস্থা সকালবেলা ঘুম থেকে উঠে করব। তো ওই কারণে দেখো মুড়ি নিয়ে নিচ্ছি, মুড়িটা ভালোভাবে একটু মিক্সিতে মিহি করে নেবো। তো ওইটা মানে মুড়িটা ঢেলে নিচ্ছিলাম, তো মুড়িটা গুঁড়ো করব। আর করা ছিল চিড়েটাও করতাম, কিন্তু চিড়েটা আজকে রাত্রে আর করার সময় হয়ে ওঠেনি, তাই ভাবলাম যে চিড়েটা পরের দিন করব। তো ওই জন্য চিড়েটা মানে সকাল সকাল করে নেবো, সকালে বেরোবো, তো একটু বেলা মানে খুব তাড়াতাড়ি যে ভোর যাবো সেরকম নয়, তো ওই জন্য একটু টাইম পাবো হাতে, তাই সেই জন্য ভাবলাম যে চলো সকালবেলাতে উঠে ছেলে ঘুমাবে সেই টাইমটাতে করে নিতে পারবো। তো মুড়িটা এখন রাত্রেবেলা করে রাখি, তাই মুড়িটা করে নিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও, খুব ছোটোর মধ্যে হয়েছে। আর বিস্কুট টিস্কুট নেবো, তো বিস্কুটটার গুঁড়ো করি না, বিস্কুটটা এমনিতেই ওর দুধে দিলে বা জলে দিলে গলে যায়, তো সেক্ষেত্রে অসুবিধা হয় না। আর চলো আজকে তাহলে এতটাই থাকলো, আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওর সাথে, আর ভালো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।